আজ সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। কেন বললাম বলো তো সুন্দর সকাল? কেন, বেশিরভাগ দিন তো 6টা 6:30 কখনো 7টায় ওঠা হয়। তো বেশিরভাগ সময় 6টা বা 6:30টার মধ্যেই উঠে পড়ি। তবে আজ কিন্তু ভোর 5টায় উঠে পড়েছি। আর বাইরের পরিবেশটা কি সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে চারোদিকটা একদম পরিষ্কার। কী যে ভালো লাগছে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে মনটাও কিন্তু ফ্রেশ লাগে, তাই না? একটা অন্যরকম অনুভূতি হয়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শুধু একা একা আনন্দ নিলে হবে, তাই না? তোমরাও একটু মানে পরিবেশটা দেখো কত ভালো লাগছে। তারপর দেখো একটা সুন্দর সকালে উঠে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমি বাসন মেজেছিলাম, এক গাদা বাসন মেজে নিয়েছি। রাতে বাসন মাজতে পারিনি। আর 2-3 দিন হলো রাতে বাসনটা ঠিক মেজে ঘুমোতে পারি না। শরীরটা একটু খারাপ যাচ্ছে, তারপরে কাজেরও একটু চাপ যাচ্ছে। তো সেই জন্য কিন্তু রাতের বেলা কিন্তু আমি কাজটা বেশি করছি, মানে ফোনে কাজটা বেশি করছি। সেই জন্য আর কি বাসনটা মেজে রাখা হচ্ছে না। নইলে তো বেশিরভাগ দিন বাসন মেজে রাখি, রান্নাঘর পরিষ্কার করে রাখি। কারণ সকালে উঠে যদি একটা সুন্দর পরিষ্কার রান্নাঘরে রান্না করা যায়, তাহলে কিন্তু দিনটা কিন্তু শুরুটাই যদি ভালো হয়, তাহলে সারাটা দিন কিন্তু মানে ভালো যায় আর কি দিনটা। তো সেই জন্য দেখো সকালবেলা উঠে তো বাসন মেজে নিয়েছি। বাসনটা আর তোমাদের মাজা দেখালাম না। এখন হচ্ছে কি এই যে কৌটো কাটিগুলো সব মুছে নিচ্ছি। আর এই যে কাপড়টা দেখছো, এটা দিয়ে আমি এই ওভেন টোভেন পরিষ্কার করি। পরিষ্কার করার পর তো তোমরা দেখোই প্রতিদিন আমি সার্ফ দিয়ে ধুয়ে রাখি। আর এটা দিয়েই কিন্তু আমি যে রান্নাঘরের যে ডাব্বাগুলো আছে সেগুলো কিন্তু, মানে মশলার ডিব্বা, সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে ভালো করে আর কি শুকনো কাপড় দিয়ে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, আজকে সকালবেলাটা উঠেছি অনেক সকালে, যেহেতু কারণ অনেকটাই সকাল বলা চলে। জানি অনেকে ভোর 4টের সময়ও ওঠে, বা হয়তো 5টার সময় প্রতিদিনই ওঠে। কেউ কেউ বলবো না, অনেকেই ওঠে। কিন্তু আমার তো 6টা 6:30টায় উঠতে হয়, মানে ওঠা হয় আর কি। আর অনেক মাস পরে কিন্তু আমি ভোর 5টায় উঠলাম, বেশ ভালো লাগলো। একবার মানে ভোর 5টায় উঠেছিলাম, 5টা বলতে কি সারা রাত জেগেই ছিলাম। আমার বোন যখন মেডিকেলে ভর্তি ছিল তখন কিন্তু মানে ডেলিভারির সময় আর কি। তো তখন কিন্তু মানে কয়েক রাত কিন্তু ওই মেডিকেলেই রাতটা পুরো তো জেগেইছি। এমনকি অন্ধকার থেকে সকালের আলো ফোটাটাও কিন্তু নিজের চোখে দেখেছি। আর সেই যে কী একটা অনুভূতি। হ্যাঁ, সেই দিনগুলো অনেকটা কষ্টে গেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকটা ভালো লাগা ছিল। কারণ বাড়িতে একটা নতুন সদস্য এসেছিলো, আসবে করে আর কি। তো সেই জন্য একটা অন্যরকম ভালো লাগা। তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না সারাটা দিন কেমন যাবে। প্রথম দিকেই তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেটাই বলছিলাম আর কি, বোন যখন মেডিকেলে ছিল তখন কিন্তু কয়েকটা দিন কিন্তু ওরকম ভোরবেলা আর কি অন্ধকার থেকে সকালের আলো ফুটতে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর বাইরের আবহাওয়াটা তো দেখছো আজকে বেশ সুন্দর। তবে একটু রোদ উঠলে ভালোই হয়, জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া যায়, তাই না? আর বৃষ্টি হলে কাজকর্মেও একটু অসুবিধা হয়। আর ওদিকে দেখো সাদা ফুল গাছটায় টগর ফুল, কি সুন্দর ফুল ফুটে আছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে মানে আসি, ফ্রেশ হয়ে রান্নাঘরে আসি, তখন উঠেই কিন্তু জানলার দিকে কিন্তু আমি প্রতিদিন তাকাই, মানে জানলাটা খুলে। বেশ ভালো লাগে, যেহেতু চারোদিকে গাছপালা। আর ওই টগর ফুল গাছটায় কিন্তু আমার চোখ পড়ে। কেন জানো তো? টগর ফুল গাছটা পুরো সাদা হয়ে থাকে, আর ঠিক সকাল থেকে রাত অবধি যখন ঘুমোতে যাই তখনও দেখি গাছটা ওরকম সাদাই হয়ে আছে। আর এদিকে দেখো চলে আসলাম ছাদে। এসে যে আমার তুলসী গাছগুলোতে দেখো বৃষ্টির জল পড়ে কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে। তো যেটা বলছিলাম আর কি, ওই টগর ফুল গাছটাকে সকাল থেকে রাত অবধি কিন্তু ওরকমই দেখি সাদা হয়ে থাকে। তো আমরা একটু পুজোর ফুল পাই না। আর দেখো যারা পেয়েও কিন্তু তার মূল্য দেয় না, তাই না? আর আমরা তো পাই না। খুব কষ্ট লাগে জানো তো ফুলগুলো দেখলে। কারণ কি, ফুলগুলো যদি পুজো দিতে পারতাম, ফুলগুলো এনে ঠাকুরের চরণে দিতে পারতাম, বেশ ভালো লাগতো। ওরা তোলে না, যাদের বাড়িতে গাছ তারা তোলে না, জানি না কেন তোলে না। তো যাই হোক, খুব ভালো মানে খারাপ লাগে দেখে। তারপর কিন্তু এই যে প্রেশার কুকারে আমি আগের দিন রাতে ঘুগনি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ঘুগনি ডালগুলো আমি, মটর ডাল যেটাকে বলে আর কি, তো ঘুগনি বানাবো বলে, তো সেটাকে আর কি মটর ডাল আর ভেজানো মটর ডাল, আলু আর তার সঙ্গে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে গিয়ে তোমার উচ্ছে আলু কেটে রেখেছি, একদিকে হচ্ছে গিয়ে আটা মেখে
আটা মেখে তারপরে কিন্তু আটাটা রেডি করে রেখে দিয়েছি, যেহেতু রুটি করব আর ভাতও করতে হবে, যেহেতু সোমর বাবাকে আর কি টিফিনে দিয়ে দেবো। দুপুরবেলা ভাত না খেলে হয়, রুটি খেলে তো হবে না। আর সকালবেলা দেখি ওকে একটুখানি রুটি খাইয়ে দেবো, খাইয়ে দিলে আবার খায় জানো তো, কিন্তু রোজ কি ছেলেকে আর বাবাকে একসঙ্গে খাওয়ানো সম্ভব হয় বলো? তো যাই হোক, আজকে চেষ্টা করবো ওকে খাইয়ে দেওয়া, যেহেতু অনেকটা সকালে উঠেছি, হাতে বেশ কিছুটা সময় থাকবে। তো সেই জন্যই কিন্তু সকালবেলা তোমাদের সঙ্গে একটু রান্নাটাও শেয়ার করতে পারলাম। এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম, সমস্ত আদা রসুন আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা থাকে আমার, ফ্রিজে রেখে দিই আমি, মানে 2-3 দিনের জন্য করে রেখে দিই, কারণ ওই সকালবেলা উঠে তো পেস্ট করা সম্ভব হয় না, সেই জন্য। তো সেই পেস্টটা দিয়ে আর ভালো করে আর কি, মশলা তো দেওয়াই ছিল, দিয়ে ভালো করে তরকারিটা করে নিলাম। আর নামানোর আগে গরম মশলা দিয়ে, জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো ঘুগনিটা তো রেডি হয়ে গেছে। এদিকে দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজাটা ওদিকে হচ্ছে। আর এদিকে দেখো আমি টিফিনটা বেড়ে নিয়েছি ছেলের জন্য। এখানে 4 পিস রুটি দিয়েছি, দুটো আর কি ওর দিদা আর কি জ্যাম লাগিয়ে দেবে, দিদা বাড়িতে জ্যাম থাকে, তো ওই জ্যাম দিয়ে দেবে দুটোতে। আর দুটো হচ্ছে দিদা বাড়িতে বসে খাবে, কারণ ওর বাবার তো দেরি হয়ে যায়, সেই জন্য ওখানে বসেই খাবে। আর মার জন্য কিছুটা পাঠিয়ে দিলাম ঘুগনি, বাপের বাড়িতে তো সেরকম কিছু পাঠানো হয় না, সবসময় আনাই হয়। তো আজকে যেহেতু রান্নাটা হয়ে গেছে তাই পাঠিয়ে দিলাম। আর এদিকে দেখো সন্ধেবেলায় সারাদিন আর সেরকম কিছু কাজ বাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সন্ধেবেলা চলে আসলাম। এই যে দেখো সন্ধেবেলায় আজকে কিন্তু আমি মাথার যন্ত্রণা, তোমাদের তো বলছিলাম কদিন ধরে ভীষণ মাথা যন্ত্রণা করছে, অসুবিধা হচ্ছে শরীরে, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো সেই জন্য কিন্তু ডাক্তার দেখিয়ে এই যে চশমা নিয়ে নিলাম। ডাক্তার আগের দিনই দেখিয়েছিলাম, তো সেগুলো ভিডিও করা হয়নি। তো আজকে চশমাটা নিয়ে আসলাম। এই যে, তো চশমাটা পরে আমার ছেলে আমাকে বলছে তোমাকে ম্যাডাম ম্যাডাম লাগছে। আমি যে যাই হোক, ম্যাডাম লাগুক আর যাই লাগুক, কাজ হলেই হলো। তো শেষমেশ চোখে চশমা উঠলো। আর এদিকে দেখো আমার বর্মশাইকে বললাম তুমি একটু পরো দেখি কেমন লাগছে। ওকে তো দারুণ লাগছে, আমার থেকেও ভালো। আর ওর চোখটা অনেক সুন্দর। আমি কিন্তু ওর চোখ দেখে কিন্তু প্রেমে পড়েছিলাম, এই চোখেরই প্রেমে পড়েছিলাম, মানে একদম সত্যি কথা বলতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।